কখন কোথায় যাবেন এটা তার অধিকার, কিন্তু যদি প্রাইভেট ইউনিভার্সিটি বা এইসব বিষয়গুলোর হয় যেখানে অনেক অন্য জায়গার মানুষও আসেন পড়তে, ছেলে মেয়েরা, তাদেরও তো একটা সিস্টেম থাকে যে সেই নিরাপত্তার দিকটাও দেখা উচিত। তার মানে এই নয় যে মেয়েরা রাতে বেরোতে পারবে না। মুখ্যমন্ত্রী খুব স্পষ্টভাবে যে কে কখন বেরোবে এটা সম্পূর্ণ তার স্বাধীনতা, ফলে এখানে এরকম কোনো ব্যাপার নেই যে মহিলারা রাতে বেরোতে পারবেন না, এই ধরনের কোনো বক্তব্যই মুখ্যমন্ত্রীর নেই। বিষয়টা যেটা সেটা হচ্ছে এই যে হস্টেল যেগুলো, সেখানে এমন অনেক অনেক ছেলে মেয়ে থাকেন যারা হয়তো সেই এলাকার নন, তারা হয়তো অনেক বাইরের এলাকা চেনা নয় বা অমুক, এর জন্য কোনো ঘটনাকে কোথাও কেউ মানে জাস্টিফাই করছে না, কিছু করছে না। যে অসভ্য বাঁদরগুলো ধরা পড়েছে সেগুলোর কঠোরতম শাস্তি হবে, মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন। তিনি শুধু এই হস্টেল সিস্টেমটার সেদিকটাও নজর রাখতে বলেছেন, কিন্তু তার মানে এই নয় যে মহিলারা কেন বেরোবেন, মহিলারা বেরোবেন না। আরে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই মহিলাদের স্বাধীনতা, মহিলাদের উন্নতি, মহিলাদের ক্ষমতায়নের প্রতীক। তো মমতা ব্যানার্জি কখনো ঘড়ি ধরে এইভাবে শিডিউল করে দিতে পারেন? এটা একটা কথার পিঠে কথা, যেখানে প্রাইভেট জায়গা বা হস্টেল সিস্টেমটাকেও একটু নিয়মানুবর্তিতার কথা বলা হচ্ছে, যেই ওটা বলা হচ্ছে সঙ্গে সঙ্গে এটাকে বিকৃত করা হচ্ছে। মুখ্যমন্ত্রী কোথাও মহিলাদের এই রাতে বেরোনো যাবে না অমুক এগুলো মুখ্যমন্ত্রী বলেন। আচ্ছা বলুন তো, আপনি যদি রাত্রি 2টোর সময় কোথাও বেরোতে চান, কোনো একজন মানে পুরুষও বেরোতে চান, তো যে কোনো পৃথিবীর যে কোনো রাজ্যে যে কোনো দেশে, সেখানে বাড়িতে মায়েরা জিজ্ঞেস করবেন এত রাত্রিরে চললি কোথায়? আপনার বাড়ির লোকও তো জিজ্ঞেস করবে, আপনি পুলিশে কাজ করলেও জিজ্ঞেস করবে, আপনি মিলিটারিতে কাজ করলেও জিজ্ঞাসা করবে। এটা একটা স্বাভাবিক সামাজিক প্রশ্ন। এর সঙ্গে আইন শৃঙ্খলা, মেয়েদের সময় বেঁধে দেয়া, মেয়েরা কেন বেরোবে, এগুলোর কোনো সম্পর্ক নেই। আমি আবার বলছি, মুখ্যমন্ত্রীর বক্তব্য বিকৃত করে কুৎসা করা হচ্ছে।